আব্বা, আব্বা দাঁড়াও। কি হয়েছে? কিছু বলবি? তাড়াতাড়ি বল। তুমি এত সকালে কোথায় যাচ্ছ? তোমার না আজগা বাইক কিনে দেওয়ার কথা? তোর মা হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাকে নিয়ে কলকাতায় যেতে হবে। কেন? মার চিকিৎসা তো আমাদের হাসপাতালে করা যেত। আর ওই কলকাতায় না গিয়ে ওই টাকা জমা বাইক কিনে দিলেও তো হয়ে যেত। এই হাসপাতালে হচ্ছে না বলে তো ডাক্তার বলেছে কলকাতায় নিয়ে যেতে। দেখো বাবা, তুমি যাই করো না কেন, আমার কিন্তু একটা কেটিএম বাইক লাগবেই লাগবে। আর যদি না দাও তাহলে আমি জীবনটা নেশা করে শেষ করে দেবো। বাবা, তোর সে গাড়ির দাম কত? বেশি না বাবা, মাত্র 2,80,000 টাকা। এতগুলো টাকা তোর কাছে মাত্র মনে হলো? এই 3 লাখ টাকা তোমার কাছে টাকা মনে হলো? আর আমার বন্ধুরা তো 5-7 লাখ টাকার বাইক চালায়, আর আমি তো মাত্র তোমার কাছে 3 লাখ টাকা চাচ্ছি। দেখো আব্বা, তুমি যদি আমার বাইক যদি না কিনে দাও তাহলে ঘরে একটা আস্থা রাখবো না। আচ্ছা, তোর গাড়ি আমি কিনে দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি সত্য বাবা? আমি 10 দিনের জন্য তোর মা নিয়ে কলকাতায় যাচ্ছি, আর এই 10 দিন তুই আমার ভ্যানটা চালাবি। আর তুই যদি চালাতে পারিস, তোর এই গাড়ি কি গাড়ি বললি, কেটিএম না ডেটিএম, ওই গাড়ি আমি কিনে দেবো। সত্যিই দিবা তো? হ্যাঁ, এসেই আমি তোর এই গাড়ি আমি কিনে দেবো। এই নে চাবি নে। ঠিক আছে আব্বা। যাক, আব্বা রাজি হলো। যাক, মাত্র 10 দিন তো ভ্যান চালাতে হবে। এত লজ্জা লাগছে, কি বলবো। বন্ধুরা দেখলে তো ঠাট্টা করবে। যাক গে, বেশি দিন তো না, মাত্র 10 দিন। কিরে, ভ্যান নিয়ে কোথায় যাচ্ছিস? আরে কোথায় যাবো আবার, আমার মা খুব অসুস্থ, তাই আমার বাবা মাকে নিয়ে কলকাতায় গিয়েছে। আর এই ভ্যান চালালে আর আব্বা বাড়াইছে কেটিএম বাইক কিনে দেবে। তো সব ঠিক আছে, আর একটু প্যাসেঞ্জারের সাথে ভালো ব্যবহার করিস। আচ্ছা ঠিক আছে। এই ভাই যাবে নাকি? হ্যাঁ যাবো। কোথায় যাবে? গুরদাসপুর যাবো। এই এত দূরে যাচ্ছিস কেন? আস্তে যেতে পারছিস না? আস্তে যা। আস্তে তো যাচ্ছি। ভাড়া কত তোর? 30 টাকা। এই নে 10 টাকা, ভ্যান চালাই খায় আবার 30 টাকা চাচ্ছে। এইরকম কথা না আব্বারও বলে, না আব্বারও তো কষ্ট হয়। 10 দিন ভ্যান চালিয়ে মাত্র 2 টাকা হলো। এত শখের গাড়িটা আজ বিক্রি করতে হবে? ওই রে বাপ, ভ্যানের চাবিটা নিয়ে আয়। আব্বা এ নাও ভ্যানের চাবি। চল বাবা, কোথায় যাবো আব্বা? চল তোর গাড়িটা কিনে নিয়ে আসি। জমানো করা টাকা ছিল, আর এই গাড়িটা বিক্রি করতে পারলে তোর গাড়ির টাকা হয়ে যাবে। আব্বা, আমার গাড়িটাটি কিনবো না। কেন, তোর আবার কি হলো? তুমি এত কষ্ট করে সংসার চালাও, আর আমি ছেলে বোঝার চেষ্টা করিনি। আর এই 10 দিন ভ্যান চালাই আমি বুঝতে পেরেছি আব্বার টাকা ইনকাম করা কতটা কষ্ট। এই 10 দিন ভ্যান চালিয়ে তুই কত টাকা ইনকাম করেছিস? বেশি না আব্বা, মাত্র 200 টাকা। তাহলে একবার ভাব, এই ভ্যান চালিয়ে প্রত্যেক সপ্তাহে তোর আমি 500 টাকা করে দিই, সংসারে বাজার করি, তোর মার চিকিৎসা করায়, সবই চলে এই 3 চাকার উপরে। আজকে তো স্বপ্ন পূরণ করার জন্য সংসারের সবার স্বপ্ন বিসর্জন দিলাম। চল হাট বিক্রি করে দিয়ে আসি। বাবা, আমার ভুল হয়েছে বাবা, আমি এতদিন কিছু বুঝতে পারিনি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা।